এই পৃথিবীতে সবাই আপনাকে ছেড়ে গেলেও মা কখনো আপনাকে ছেড়ে যেতে পারবে না। তাই তো আমি আর আমার মা মিলে ঈদের কয়েকটা দিন ঘরের ভিতর সময় কাটালাম। যখন প্রবাসে ছিলাম তখন খুব ইচ্ছা ছিল ওখানে বসে বসে ভাবতাম যে বাড়িতে গিয়ে অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু করব। তো যখন দেশে আসলাম, আসার পর এখানে কেমন জানি কিছু ভালো লাগতেছে না। তো এইবার হচ্ছে আবার প্রতিদিন বৃষ্টি নামে, ওয়েদারটাও বেশি ভালো না, যেখানে যাব বৃষ্টির সম্মুখীন হতে হবে, এই জন্য আর কোথাও যাওয়া হয়নি। আর মন মানসিকতাও তেমন একটা কোথাও যাওয়ার জন্য হচ্ছে ভালো লাগতেছে না, মন মানসিকতাটাও ভালো নেই, এই জন্য কোথাও যেতে পারি নাই। তো ঘরের ভিতরে এই ঘর ওই ঘর সেই ঘর ঘুরতে ঘুরতে আমার হচ্ছে আমি আর আমার মার ঈদটা কাটলো। তো ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের এক রুমের জানালাটা খোলা নেই, তো আমি জানালাটা খুলে দিলাম। তারপর এই রুম ওই রুম করতে করতেই হচ্ছে মানে সময় কাটলো। তারপর মেন দরজাটা খুলে একটু বাহির দিয়ে দেখলাম যে বাহিরের কি অবস্থা। এখন দেখি যে বাহিরে কেউ নেই। আমাদের বাসার 6 তলা থেকে নিচতলা পর্যন্ত সবাই বেড়াতে গিয়েছে। শুধু আমরাই হচ্ছে একটা ফ্যামিলি ছিলাম এখানে, আর কেউ নেই। তারপর একটু ঘরে টুকটাকি জিনিসপত্র দেখতেছিলাম, এগুলো একটু বাঁকাতেরা হয়েছিল, এগুলো এগুলো একটু হাত দিয়ে সোজা করে দিতেছিলাম আর ঘর দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম যে আর কি করা যায়। একজন মানুষ কতক্ষণ ঘরের ভিতর বসে থাকতে পারে? সেই কবে থেকে ঘরে, সেই লাস্ট ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন হচ্ছে বাহিরে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। তারপর থেকে ঈদের দিন থেকে এই পর্যন্ত ঘরের ভিতরে শুয়ে বসে থেকে সময় কাটাচ্ছি। তারপরে চলে আসলাম এখানে। আমার যে হেয়ার সিরামটা, আমি এটা হচ্ছে সাভার সিটি সেন্টার থেকে নিয়েছিলাম 550 টাকা দিয়ে। তো আমি এটা আবার দারাজে দেখলাম যে 300 টাকায়। তো আমি ভাবতেছিলাম যে আমি ওখান থেকে 550 টাকায় কিনলাম আর দারাজে হচ্ছে 300 টাকা। তো আমি কি ঠকে গেলাম? এই জন্য আমি ওইটা আমার সিরামটার কত মিলি ছিল এটা একটু চেক করতেছিলাম। এখন দেখি দারাজে যেটা দেখেছি ওইটা আর আমারটা সেমই। তো আমি হচ্ছে এখানে 250 টাকা ঠকে গেলাম। আচ্ছা, যাই হোক, তারপরে রুমে আসলাম। আসার পরে দেখি আমাদের টিভিটা খুব দামি টিভি, তো এর জন্য আমি আম্মুকে বলছিলাম যে এই টিভিটা ঢাকার জন্য একটা কিছু দেওয়ার জন্য। তা আম্মু হচ্ছে টিভি ঢাকার জন্য একটা কাপড় সেলাই করে হচ্ছে দিয়েছিল, তো এটা একটু ঠিক করলাম। তারপর রান্নাঘরে চলে আসলাম। আসার পরে দেখি যে কি কি রান্না করছে। তা আম্মু জিজ্ঞাসা করছিল যে কি কি খাবি, তো আমি বলছি যে কিছু রান্না করার দরকার নাই, কারণ আমার মা প্রতিদিন কষ্ট করে অনেক কিছু রান্না করে। তো একা মানুষ আমি আর আমার মা বাড়িতে, তো এত কিছু রান্না করতে হবে না, প্রতিদিন এত কষ্ট করে রান্না করতে হবে না, রান্না করা অনেক কষ্টের, এটা আমি নিজেও জানি। তো আমি বলতেছিলাম যে ফ্রিজে যে খাবারগুলো আছে গতকালকের, সেগুলোই গরম করলে হবে, আর কিছু করতে হবে না। আর আমাকে একটা ডিম ভেজে দিলেই হবে, ডিম ভাজি দিয়ে ভাত খাবো। তো আমার আম্মু দেখি তারপরও হচ্ছে এখানে হচ্ছে ওই কি বলে কুমড়া পাতা বের করছে। তো এগুলো দিয়ে ডাল, মনে হয় এটা মসুরির ডাল হবে, অনেকগুলো বেটে আম্মু হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখছে। তো যখন খেতে ইচ্ছে করে তখন ওই কিছু একটু একটু বের করে হচ্ছে ডালের বড়া বানায়। তারপরে হচ্ছে সন্ধ্যার টাইমে নাস্তা, বুট ভুনা, এগুলো আর কি করে। যাই হোক, তো আম্মু হচ্ছে তারপর আমি না করার সত্ত্বেও আমার মা এগুলো হচ্ছে করছে, ডাল বের করে রাখছে, যে বলে যে 4টা বড়া বানাই, তাহলে এটা হচ্ছে টাটকা, যেহেতু পাতাটা টাটকা আছে, ফ্রেশ আছে, খেতে ভালো লাগবে। তারপরে দেখলাম যে আমার মা আমার জন্য হচ্ছে ডিম ভাজি খেতে চেয়েছি, তো ডিমটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে গুলায় রাখছে। তো এখানে হচ্ছে আমার মা আবার এই যে বড়া পাতার মধ্যে যে কিভাবে ডালটা পেঁচায়, এইভাবে পোড়াটা ডাল পাতার মধ্যে এইভাবে ছড়ায় ছড়ায় দিতেছে, তারপরে পেঁচাবো। তো আমি এখানে একটু বসে বসে ভিডিও নিচ্ছিলাম যে দেখি আমার মা কিভাবে করে। আমি আসলে এই বড়াটা কখনো বানাই নাই, আমি শুধু দেখছি আমার মা অনেক ভালো করে বানায়। তো আমি একটু ভিডিও নিয়ে রাখতেছিলাম যে ভবিষ্যতে আমি যদি কখনো বানাই তাহলে আমার মায়ের এই ভিডিও দেখে আমি হচ্ছে বানাতে পারবো। তো এইভাবে একটা লেয়ার দেওয়ার পরে এইভাবে পাতাটাকে মানে মানে বলটায় দিতে হবে। আচ্ছা, যাই হোক, আপনাদের ভাষায় কি বলে জানি না, আমাদের ভাষায় আমি কথা বলতেছি, হ্যাঁ? তো কেউ কিছু মনে করবেন না, নিজের ভাষাতে কথা বলা আমার মনে হয় অনেক ভালো। তো এইভাবে পাতাটাকে বলটায় দিয়ে তারপরে ডালগুলো আবার হচ্ছে পেঁচায় দিচ্ছে।
তো এক পাশে ডাল দেওয়ার পরে আবার এইভাবে পাতাটাকে উল্টায় পাল্টায় বলটায় যেটাই বলেন না কেন এটাকে আবার বলটায় দিচ্ছে, তারপর আবার এখানে ডাল মাখাবে। তো মাখিয়ে এপাশ ওপাশ করে সব পাশে হচ্ছে ডাল মাখাবে, মাখানোর পর তো একটা সুন্দর একটা মানে শেপ চলে আসবে, তো ওইভাবেই হচ্ছে আবার ওইটাকে তেলে ভাজবে। তো এইভাবে করে 4টা পাতা আম্মু হচ্ছে করতেছে। আচ্ছা যাই হোক, আপনারা এখানে কোনো ভুল ধরবেন না আমাকে, আমি একবার মা বলতেছি এবারে আম্মু বলতেছি, তো এটা নিয়ে আবার কেউ কিছু বলবেন না, কারণ আমি দুইটাই বলি, মাও বলি আম্মু বলি। তো এখানে হচ্ছে ভুল ধরার কিছু নেই, মা তো মাই, মাকে সবভাবেই ডাকা যায়, এটাতে আবার কেউ ভুল ধরবেন না। আমার মুখে যেটা আসতেছে আমি সেটাই বলতেছি। তো এইভাবে আমার মা হচ্ছে সবগুলো পাতা যে ডাল দিয়ে মাখিয়ে তারপরে দেখি যে আমি আম্মু হচ্ছে ভাজতেছে তেলের মধ্যে, এভাবে তেলে একদম চুলার জালটা কমাই দিয়ে তারপরে এপাশ ওপাশ করে উল্টায় পাল্টায় যেভাবেই হোক ভাজতে হবে, নইলে হচ্ছে বেশি জাল দিলে যে ভেতরের ডালগুলো বাহিরেরগুলো একবার পুড়ে যাবে আর ভেতরে সিদ্ধ হবে না। তো এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে এটাকে উল্টায় পাল্টায় ভাজতে হবে। আর বেশি তেল দেওয়ার দরকার নেই, এইভাবে অল্প তেলে ভাজলে সুন্দর হয়। বেশি তেল দিলে আবার মনে করেন যে একদম তেলের জন্য খেতে পারবে না, চুপচুপা হয়ে যাবে তেলে। আর তেল যত কম খাবেন ততই ভালো স্বাস্থ্যের জন্য। এই জন্য এইভাবে একটা ফ্রাই প্যানে কম তেল দিয়ে তেলটা গরম হলে এইভাবে পাতাগুলো সাজিয়ে দিয়ে ভাজলে হয়তো বা পাতাগুলো খেতে অনেক ভালো লাগে আর ভেতরে খুব সিদ্ধ হয়। কখনো জাল বাড়ায় দিয়ে ভাজা যাবে না, এটা তাহলে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তো যেটা আমার মা এইভাবে আমাকে বলল, আমি জিজ্ঞাসা করলাম, তো দাঁড়ায় দাঁড়ায় মার সাথে কথা বলতেছিলাম আর আমি ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো এইভাবে হচ্ছে ভাজতে হবে। আচ্ছা যাই হোক, পরে দেই রুমে একটু ক্লিপ নিয়ে রুমে চলে আসার পরে দেখি যে আমার মায়ের সব ভাজা শেষ। তারপরে দেখি আমার জন্য যে ডিমটা যে ফাটায় রাখছিল, তো ডিমটাকে ভাজতেছে। তো আমি একটু আবার দেখতেছি যে আসলে আমার মা ডিম ভাজতেছে, অনেকদিন পর ডিম ভাজা দেখতেছি মায়ের হাতের, তো এই জন্য একটু ভিডিও নিলাম। তো রুমে আসলাম, আসার পরে আমার যে হচ্ছে যে ড্রেসিং টেবিল আছে ওইটাতে ভেতরে যে আমি জিনিসপত্রগুলো রাখছি সব এলোমেলো হয়েছিল। তো এগুলো এক এক করে আমি বের করতেছি, বের করে হচ্ছে আসলে কি আহ, আমি এগুলো কয়েকদিন পর পরই করি। তো এগুলো বের করি আবার গুছাই, মানে মনে হয় যে কিছু ব্যবহার করি আর না করি এটাতেই অনেক শান্তি পাই, যে এগুলো বের করে করে দেখি আসলে আমি কিন্তু এতটা বড়লোক না, হ্যাঁ, আমার সিম্পল জিনিস আর আমি দেশে থাকিও না, এই জন্য আমার সেরকম কোনো কসমেটিক্সও নাই, কারণ আমি এগুলো যখন আসি আমি হচ্ছে কিনে ব্যবহার করে আবার এগুলো এইভাবে রেখে চলে যাই। তো ওইগুলো আবার যখন আবার আসি, আবার যখন আসি তখন দেখি এগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগুলো কেউ আর ব্যবহার করে না, ফেলে দিতে হয়। তো এই জন্য আমি আবার এসে এগুলো আবার সব ফেলে দিই। আমার মা কিন্তু কিছু ফালায় না, আমি সব ফালাই দিই, সব ডেট দেখে দেখে ফালাই দিই। তো এই জন্য আমার হচ্ছে তেমন কিছু নেই, আমার যতটুকু আছে অতটুকু নিয়ে আমি অনেক হ্যাপি আছি। আর আমার প্রয়োজন ছাড়া আমি কোনো জিনিসই কেনাকাটা করি নাই অল্প দিনের জন্য, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত যেটা আমার লাগবে সেটাই আমি কিনি, আর তারপরও আমি অনেক জিনিসে হচ্ছে কেনাকাটা করেছি যেগুলো আমার প্রয়োজন না, আমি এগুলো কখনো ব্যবহারও করি না, হুদাই কেনাকাটা করছি। দেখেন এত বড় বড় দুল, এগুলো আমি জীবনেও পরি নাই, হুদাই আমি অনলাইনে দেখছি ভাল লাগছে কিনছি। তারপরে এই যে হাতের যে আলগা নেলগুলো আছে, এই নেলগুলো আমি আরও 2 বছর আগে কিনছি, কিন্তু আমি একদিনও পরি নাই। তো এবার হচ্ছে হাতের নেল আমি হচ্ছে রিয়েল নেল বড় করছি, আর এগুলোর কোনো প্রয়োজনই পড়ে না। আর এগুলো পরলে আমার মনে হয় নিজের কাছে নিজে হচ্ছে শয়তানের মতো লাগে, কারণ আমি সবসময় সিম্পল থাকতে পছন্দ করি, এত সাজগোজ এত কিছু আমার ভাল লাগে না। এগুলো আমি এমনি কিনি, আমার চোখের যে সৌন্দর্য ওইটা দেখে আমি পাগল হয়ে কিনি, তারপর আমার এগুলো আর পরতে ভাল লাগে না। আমার কেন জানি মনে হয় যে আমি যেটাই পরি আমার কোনো জিনিসই আমাকে বানায় না। তো আমার মাও আমাকে বলে যে সবসময় এত বেশি সাজবি না, সবসময় নর্মালভাবে সাজবি, যে দেখবি তোকে তোকে সাজলে ভালো লাগে না, সিম্পল থাকলে ভালো লাগে। আবার আমার মা আমাকে সেই ইন্ডিয়ান নায়িকা কোয়েল মল্লিকের উদাহরণ দেয়, যে কোয়েল মল্লিক দেখছস, কোয়েল মল্লিক যখন সাজে ওরে কিন্তু ভালো লাগে না, ও যখন সাজা ছাড়াই থাকে, মেকআপ ছাড়া থাকে, উইদাউট মেকআপে ওরে বেশি ভাল লাগে। তো আমার মা হচ্ছে কোয়েল মল্লিকের সাথে আমারে তুলনা করে, কই কোয়েল মল্লিক আর কই আমি।
আচ্ছা যাই হোক, তারপরে আমি এক এক করে এগুলো সব বের করতেছিলাম। এর বের করার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আমার খালা আসছে। খালার ২ টা মেয়ে আছে। তো আমি যখন বাহির থেকে আসছি অনেক জিনিসই নিয়ে আসছি। আনার পরে এখান থেকে আমি ভাবলাম যে ওদের কিছু, কিছু জিনিস আমি দিয়ে দেই। এজন্য সব বের করতেছিলাম। আর আমার জিনিসগুলো সব এলোমেলো হয়েছিল। তো ভাবলাম যে এগুলো বের করি, বের করে তারপরে একটু গুছাই, তারপর ওদের যেটা দিব সেটা দেই। তো সেগুলো করার পর ওদেরকে কিছু, কিছু জিনিস দিলাম আমি। সেগুলো আর ক্লিপ নেই নাই। যাই হোক, কাউকে কিছু দিলে হচ্ছে ফ্যামিলির কাউকে কিছু দিলে ক্লিপ নিতেই হবে এমন কিছু না। তো তারপরে আমি আসলাম একটু আমার নিজের স্কিন কেয়ার করতে। আমি তো এমনি খুব সুন্দরী, তারপরে বেশি সুন্দরী তো এইজন্য একটু স্কিন কেয়ার করে আরেকটু সুন্দরী হইতে চাই। তো এটা নিয়ে আবার কেউ কিছু বলবেন না। আসলে আমি দেখতে অনেক কালা, তো একটু ঘষা মাজা করে একটু সুন্দর হইবার চাই। যদি একটু সুন্দর হইতে পারি, আর সুন্দর কে হইতে না চায় বলেন? সবাই চায় যে নিজেকে একটু সুন্দর লাগুক, নিজেকে একটু সুন্দর দেখতে লাগুক। সে চায় যে ধরেন অনেক সুন্দর, সুন্দর মানুষরাও কত সুন্দর আরও বেশি, বেশি স্কিন কেয়ার করে আরও সুন্দর হইতে চায়। তো আমি তো একবারে কাইল্লা বান্দর। যেমনিই হোক তারপর আরেকটু, একটু সুন্দর হইতে চাইতেছি যে কালার থেকে যদি একটু ধলা হইতে পারি তাহলে নিজের কাছেও নিজের একটু ভাল লাগবো। এর লেগে আমি ১ম একটা ফেস মাস্ক দিছিলাম। অনলাইন থেকে আমি হচ্ছে ডলি স্কিন একটা ফেস মাস্ক কিনেছিলাম। তো ওইটা আমি ফেসে দিয়ে হচ্ছে ২০ মিনিটের মতো রেখে দিছিলাম। তারপরে আপনারা তো দেখলেনই আমি ওইটাকে ওয়াশ করলাম। ওয়াশ করার পরে আমি হচ্ছে এখানে বরফ মুখে ডলতেছিলাম, বরফের কিউবগুলো। আমি প্রতিদিনই হচ্ছে দিনে ১ বার কি ২ বার সময় পেলেই আমি বরফ ডলি মুখে। কারণ বরফটা মুখের জন্য, স্কিনের জন্য অনেকটা ভালো কাজ করে এবং মুখের অনেক ব্রাইট হওয়ার জন্য বরফ কিন্তু অনেকটা হেল্পফুল। তো আমি মুখে বরফ দিতেছিলাম। তো হচ্ছে বরফ মানে বরফ যখন ডলতে যায় খুব ঠান্ডা লাগে। তারপর বরফ দেওয়া শেষে এখন আমি ক্যামেরাটা অন করে এদিকে যখন ঘুরাইলাম তখন দেখি টেবিলের উপরে যে কলা। তো এখন ভাবলাম যে অন ক্যামেরায় যদি কলাটা না খাই তাহলে কি হবে? এই কলা আমার আর খাওয়া হবে না। আর আমার মা আমার লগে চিল্লাইবো যে কলা নষ্ট হয়ে যাইতেছে, তুই খাস না। তুই খালি শুইয়া, শুইয়া কি করস? মোবাইল টিপস। এর লেগে ভাবলাম যে যাই হোক অন ক্যামেরায় একটু কলাটা খাই। খাইয়া তারপরে যাবো শাওয়ার নিতে। তো কলাটা খাইয়া আইয়া পড়লাম ওয়াশরুমে। ওয়াশরুমের থেকে শাওয়ার নিতেছিলাম। তো আমি শাওয়ারের জন্য এখানে লাক্সের বডি ওয়াশটা ব্যবহার করি। সাবান আমার ভাল লাগে না। বডি ওয়াশ দিয়েই আমি করি। তারপর এখানে হেড অ্যান্ড শোল্ডার্সের আমি হচ্ছে শ্যাম্পু ইউজ করি। এটা আপনাদেরকে একটু দেখায় নিলাম। আবার কেউ কয়েন না শো অফ করতাছি, এমনি দেখাইলাম। তারপরে হচ্ছে ক্রিম সিল্কের একটা হচ্ছে আম কন্ডিশনার আমি ব্যবহার করে এটাও একটু দেখাইলাম আপনাদের। যাই হোক আমি গরিব মানুষ, গরিবই জিনিস দেখাইলাম। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত।